নমস্কার, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পঞ্চমী, পুজো শুরু হয়ে গেছে। আজকে একটা বিশেষ ভিডিও দেব। জেরক্স কপিতে বা পিডিএফ কপিতে হিয়ারিং করতেই হবে বা অ্যাকসেপ্ট করতেই হবে, মানে বিশেষ করে আমরা জোর করে বলছি হিয়ারিং করতেই হবে, অ্যাকসেপ্ট করতেই হবে। আজকে এই ভিডিওটা করার কোনো চিন্তা ভাবনা ছিল না বা মানসিকতা ছিল না। আজকে আমার বাড়ি থেকে বহু দূর, বাড়ি থেকে প্রায় 90 থেকে 100 কিলোমিটার দূর ভোরবেলা বেরিয়ে নদীয়ার গাংনাপুরে গিয়েছিলাম। সেখানে কেন গিয়েছিলাম এই সম্পর্কিত কাজ একটা ভিডিও এরপরে আমি ছাড়ছি। কিন্তু তার জন্য যার জন্য ভিডিও করা, সেই ভিডিওটা কেন, প্রথমে আপনাদের একটা ক্লিপ দেখাবো, প্রথমে একটা ভিডিওর ক্লিপ দেখাবো। এই ক্লিপটা সম্পূর্ণ করার পরে প্রথমে একটা ভিডিওর ক্লিপ দেখাবো। এই ক্লিপটা সম্পূর্ণ করার পরে আপনাদের পরবর্তী আমি বক্তব্য রাখছি ঘটনাটা কি এবং কেন হয়েছে। দেখুন, এনাদের বাংলাদেশের ডকুমেন্টেশন অরিজিনাল নেই, এই কারণে এনাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে, বলছে যে অরিজিনাল ছাড়া কোনোভাবেই ভেরিফিকেশান অ্যাপ্লাই করা যাবে না। এই এতগুলো মানুষ সব বসে আছে, এনারা বাংলাদেশে যাবেন কি করে? এনারা গেলেই তো বাংলাদেশে গেলে অ্যারেস্ট হয়ে যাবে। আর এসে দেখা যাচ্ছে 30 বছর, 40 বছর, 50 বছর বা 20 বছর আগে এসছেন। এনাদের বাংলাদেশের ডকুমেন্টেশন ছাড়া, অরিজিনাল ছাড়া ওনারা ভেরিফিকেশান করবেন না। নমস্কার। আপনারা ভিডিওটা দেখলেন যে একজন ভদ্রলোক ভিডিও করছেন এবং কিছু মানুষজন বসে আছেন। যিনি ভদ্রলোক ভিডিও করছেন উনি এই মসলন্দপুর সর্বনগর বা উত্তর 24 পরগনা এই অঞ্চলে বসবাস করে। উনি প্রথমে আমাকে একটা ফোন করলেন যে দাদা, আমরা উত্তর 24 পরগনায় এসেছিলাম, উত্তর 24 পরগনা ডিএলসিতে বসেছিলাম, আমাদের কারো জেরক্স কপি গ্রহণ করছে না, সংখ্যাটা প্রায় 40 জনের ওপরে আজকে আছি। আজকে 27শে সেপ্টেম্বর, আজকে হিয়ারিংয়ে ডেট পড়েছে। উনি ফোন করলেন, দাদা আমি কি করব? আমি তখন জানালাম আমি নদিয়ার গাংনাপুরে আছি, সেখান থেকে ফিরছি, আমি বনগাঁয় আছি, বনগাঁ থেকে ট্রেন ধরবো, আমি ব্যাপারটা দেখছি। এটুকু বলে ফোনটা রাখার পরপরই কিছুক্ষণ পরে দেখি এই যিনি এই ভিডিওটা ছেড়েছেন, উনি দেখলাম একটি গ্রুপে এই ভিডিওটা ছেড়ে দিয়েছেন ইতিমধ্যে। আমি চমকে গেলাম ভিডিওটা দেখে, তখন কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু এই সিএ সম্পর্কিত কোনো সমস্যা হলে চেষ্টা করি সামনে না থাকে পেছন থেকে মানুষের হেল্প করা, প্রত্যক্ষ না থাকলেও পরোক্ষভাবে চেষ্টা করি যে সমস্যায় পড়েছে তার সমাধান নিজে না পারলে অন্যকে দিয়ে করানোর চেষ্টা করি। তখন আমি কি করলাম, যে উত্তর 24 পরগনা প্রথম যিনি সার্টিফিকেট পেয়েছিলেন রাজ্যের মধ্যে, সেই দেবপ্রকাশ গাইনকে আমি ফোন করলাম, ব্যাপারটা উনি জানালাম। দেবপ্রকাশ দা তখন কি করলেন, দেবপ্রকাশ দা রাজ্যের প্রথম যিনি সিএ এর কাজ শুরু করেন, রাজ্যের প্রথম, আবারও বলছি, রাজ্যের প্রথম যিনি সিএ এর কাজ শুরু করেন, যার অফিসে বসে সিএ এর প্রথম সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করা হয়, কিভাবে সার্টিফিকেট হবে, কোন কাজ করলে সুবিধা হয়, এই যে আলোচনা যার অফিসে বসে, সেই ব্যক্তিটার নাম কিন্তু দীপঙ্কর রয়, অন্য কেউ নয়। দীপঙ্কর রয় রাজ্যের প্রথম সিএ এর কাজ শুরু করেন। মধ্যমগ্রাম নিবাসী বসুনগরে থাকেন দীপঙ্কর রয়, রাজ্যের প্রথম সিএ এর কাজ শুরু করেন। সেই দীপঙ্কর রয়কে ফোন করলেন এই দেবপ্রসাদ গাইন। দীপঙ্কর সঙ্গে সঙ্গে খবরটা শুনে উনি তন্ময় বলে একজন মধ্যমগ্রাম নিবাসী, তাকে ফোন করলেন। এই তিনজন মিলে স্থির করলেন যে আমরা আজকে অফিসে যাব, এখনই যাব, এতগুলো মানুষের সমস্যা এই পুজোর দিনে তার সমাধান করতেই হবে। আমি ট্রেন চলতে থাকলে, আমি ট্রেনে আছি, ওনারা এগিয়ে যাচ্ছেন। এমন সময় প্রায় আমি বারাসাতের কাছাকাছি পৌঁছে গেছি, তখন ওনারা ফোন করছেন যে সমস্যা মিটে গেছে। তার মানেটা কি? কেন অ্যাকসেপ্ট করছে না এই দেবপ্রকাশ গাইনদা, এই দীপঙ্কর রয়, তন্ময় দা, আরো একজন দুজন করেছেন, তাদের নামটা পরে আমি অন্য সময় বলবো, যারা বিশেষ সাহায্য করেছেন। সকলে মিলে ওখানে চলে গেলেন। ওখানে বলতে ওই ডিএলসিতে যেখানে হিয়ারিং হচ্ছে, কেন জেরক্সে অ্যাকসেপ্ট করা হবে না, তখন অনেকে কি করলেন, বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলেন সেই অর্ডার শিটটা যেখানে জেরক্সে নেওয়া যেতে পারে। কেউ হেল্পও করলেন, আমাকে পাঠিয়ে দিয়ে একটা কপি, দাদা এটা হতে পারে, আমি বিভিন্ন জায়গায় জানালাম।
তখন পরিষ্কার ওনাদের সঙ্গে কথা বলে সমাধান মিটলো। ওনারা ওনাদের ভুল বুঝতে পারলো বা আমাদের বুঝিয়ে দিলে যে হ্যাঁ ওনারা জেরক্সে নেবেন, অবশ্যই নেবেন, জেরক্সটা ভিজিবল হতে হবে, দেখা যেন পরিষ্কার বোঝা যায় এবং অরিজিনাল কপি থেকে স্ক্যান হয়। বারবার বলছি, জেরক্স করে আনলেই হবে না, ওনারা চাইছেন ফোনে থাকুক আর অরিজিনাল কপি থেকে যে স্ক্যান করা হয়েছে অরিজিনালের রং আলাদা হয়। পুরোনো জিনিস দীর্ঘদিন থাকলে পড়ে থাকলে তার অরিজিনাল রং আলাদা হয়, সেই কালার কপিটা ওনারা চাইছেন। যে কাগজটা আপনারা দেবেন তখন ডিএলসি কমিটি যারা আছে ওনারা কিছু কিছু অ্যাকসেপ্ট করলেন, ততক্ষণে অনেকে ভয় পেয়ে চলে গেছে নেক্সট ডেট নিয়ে। তা আমরা এই কজন এবং আমিও এই ইতিমধ্যে যখন কথাবার্তা শেষ হয়ে যায় ইতিমধ্যে আমিও পৌঁছাই সেখানে। আমি এই দূর থেকে আসছিলাম, কোনো রকম বাড়িতে গিয়ে স্কুটি নিয়ে তাড়াহুড়ো করে সেই জায়গায় স্পটে গিয়ে পৌঁছাই। আমি যখন পৌঁছাই আলোচনা তখন শেষ হয়ে গেছে। বিশেষ করে দেবপ্রসাদ গাই, দীপঙ্কর রয়, মধ্যমগ্রাম ভূষণনগর নিবাসী, যিনি রাজ্যের প্রথম সিএর কাজ শুরু করেন, যার মাধ্যমে যার হাত ধরে প্রথম সার্টিফিকেটগুলো বেরিয়েছিল সেই দীপঙ্কর রয় এবং তন্ময়দা। পরবর্তীকালে আমি পেছন দিকে পৌঁছাই এবং এক দুজন আলাদাভাবে সাহায্য করেছেন, নামটাই পরে বলবো অন্য কোনো ভিডিওতে। এনারা কি একটা সমাধানে আসেন, এসে এই যে ভাই ভিডিও করেছিলেন তার সঙ্গে কথা বলেন, অন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, সকলে আশ্বস্ত হয় এবং এগুলো অ্যাকসেপ্ট করা হয়। আর আমাদের সাফল্য এখানেই, আমরা চেষ্টা করছি উত্তর 24 পরগনায় এই কাজগুলো আমাদের নিজেদের উদ্যোগে করতে। কোনো শক্তিধর কারো কাজ করবে না, আমাদের শক্তিধর, আমাদের শক্তি, আমাদের যোদ্ধা হলো আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, তারাই আমাদের যোদ্ধা, তারা আমাদের সহকর্মী। আমরা সহমর্মিতা জানাই, তাদের বিপদের চেষ্টা করব। বলেছি না আমরা বৃহৎ শক্তিধর নয়, আপনারা সঙ্গে থাকলে বাহুবল মারবে, একা একা কখনো সম্ভব নয়। আমি আমার মতো চেষ্টা করি ডেটা কালেক্ট করা। কখনো কখনো এই ভদ্রলোক যাদের নাম হলো এদের কাছে ডেটা নিয়েছি, কখনো কখনো ছোটো ছোটো ভাই বোনদের কাছে ডেটা নিই। ওই গাংনাপুরে আসার পথে গাংনাপুরে একটা বড় কাজ করতে গেছিলাম নদিয়ার মানুষের জন্য, সেই ভিডিওটা আমি পরে করছি নদিয়ার মানুষের জন্য। সেটা সম্পূর্ণ করে আসার পথে এইরকম একটা কাজ করে আজকে অতীব টায়ার্ড, ক্লান্ত আছি তৎসত্ত্বেও এই যে জেরক্সে অ্যাকসেপ্ট করা, অনেকে বলে জেরক্সে অ্যাকসেপ্ট হবে না। আজকে একটা ভিডিও বেরোলো জেরক্সে অ্যাকসেপ্ট করছে না, অভিযোগ জানালো। আমরা আমাদের নিজস্ব উদ্যোগে, কোনো সংগঠন নয়, আমরা আমাদের নিজস্ব উদ্যোগে নিজস্ব তাগিদে এই ভাইগুলোর জন্য, এই দাদাগুলোর জন্য সাহায্য করার জন্য, যারা আমাদের চিনি না জানি না, যে 40 জন মানুষজন ছিলেন তাদের চিনি না জানি না, তাদেরকে সাহায্য করার জন্য আমরা গিয়েছিলাম। এবং সেটা এই দীপঙ্কর দা, দেবদা, তন্ময়দা এনাদের একান্ত প্রচেষ্টা সফল হয়েছে। এবং যারা অফিসাররা বসে থাকেন অতীব ভদ্র, অতীব ভালো, অতীব হেল্পফুল, তারাও বিষয়টা বোঝাতে পারলাম। তারা বললে ভিজিবল যেন হয় আর যেন ওখান থেকে যে পেয়েছেন তারা প্রুফ স্বরূপ যদি একটা দেখাতে পারে অন্তত মোবাইলে, সেটা ভালো হয়। আজকের এই আপৎকালীন তৎপরতায় পঞ্চমীর দিনে আপনাদের এই খবরটা দিলাম যে অন্তত উত্তর 24 পরগনায় জেরক্স অ্যাকসেপ্ট হচ্ছে। উত্তর 24 পরগনায় যদি জেরক্স অ্যাকসেপ্ট হয়, অন্য সব জায়গায় হতে বাধ্য। এর জন্য দরকার উপযুক্ত নেতৃত্ব বা সংগঠিত করার মানসিকতার কোনো ব্যক্তিত্ব, যারা সংগঠিত করে সেখানে যাবে, তাদেরকে জানাবে কেন আপনারা অ্যাকসেপ্ট করবেন না। যেমন আগের দিন শুনলাম হাওড়ায় জেরক্স কপি অ্যাকসেপ্ট হচ্ছে না, কেন হচ্ছে না? ওখানকার নেতৃত্বের অভাব। নেতৃত্বরা যারা রয়েছেন, বিশেষ করে যারা হিন্দু সংগঠনে লড়াই করে সারাদিন হিন্দু করতে থাকে, সেই সংগঠনের তাদের দরকার। সেই প্রত্যেক ডিএলসিতে ছড়িয়ে গিয়ে প্রতিদিন হিয়ারিং এর সময় প্রতিনিধি থাকা, তাহলে কিন্তু এই মানুষগুলোর উপকার হবে। তাই আমার এই জেরক্সে যে জমা নিচ্ছে এর সত্যতা স্বরূপ একটা ভিডিও দিয়েছিল, সেই ভিডিওটার কাজকর্ম সম্পন্ন করে তার কি সমাপ্তি দাঁড়ালো আজকের ভিডিও আমি জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে।